জান তো ভাই এই জিনিসটা কিনা এটা হলো ফুয়েল পাম্প। হ্যাঁ, এটাই নষ্ট হয়েছে না? আগেরটা আনছিল দেখলাম ডিব্বা, এইবারে আনছে। এবার এটা ভালো, আগেরটা যেটা ওইটার চাইতে এটা 200 টাকা দাম কম বেশি। আমার কেনাতেই 200 টাকা কম বেশি। এটা হলো অরিজিনাল টয়টা, আর ওইটা ছিল হলো আপনার আর একটা সিএমজি না কি যেন ছিল। মূলত এই পাম্পটা আর এই পাম্পটা একই। হ্যাঁ না, তাহলে এটা তো উপরে আল্ট্রাসনিকের পাম্প। হ্যাঁ, আর হচ্ছে আমাকে নষ্ট হয়েছে কোনটা, এনে এই চেম্বারে যে থাকে পাম্পটা, এটা পুরানটা দেখাইতে পারবেন? এই যে এটা হলো অরিজিনাল থাকে হচ্ছে সিটি 150 মেশিনে। সেম জিনিসই আমরা নিয়ে আসছি এটা চেঞ্জ করার জন্য। ওকে, আর এটা হচ্ছে আগের ফিল্টারটা না? আর এখনকার ফিল্টারটা কিন্তু আলাদা না, বড়, একটু বড়। হ্যাঁ, ধারণ ক্ষমতা বেশি। আচ্ছা, ফুয়েলটা এটা ট্যাঙ্কের মধ্যে চুবানো থাকে। হ্যাঁ, এই ট্যাঙ্কে হলো এটাতে এই তেলের স্কেলটা এখানে দেখা যায়। আচ্ছা, এই মেশিনে যা কিছু নষ্ট ঠিক করা যাবে কিনা কম তো? আপনি পারবেন তো? হ্যাঁ, আপনার যা কিছু নষ্ট সব কিছু ঠিক করা যাবে, এমনকি মাদারবোর্ডের এই এই লাইনগুলোও ভাই পাবো ভাই ঠিক করতে পারে। যেটা লাগাইতেছেন ওটা হলো ট্যাঙ্কের কাভার না? এটা হলো ট্যাঙ্কের কাভার। যদি বেশি কেউ তেল দিয়ে ফেলে ট্যাঙ্কের চাইতে বেশি, তাহলে কি হইব ভাই? বাইরে হইব না, এখান থেকে লিক করবো না। এই রাবার দেওয়া আছে তো, গ্যাস ফিট দেওয়া। লিক করার কোনো অপশন নাই না? তখন হচ্ছে ফ্লো করে এই যে পাইপ আইব। বুঝতে পারছি, মানে এনে উপরের টুকু ওয়াটারপ্রুফ, বাইরে উপর থেকে ঢুকবেও না বেরো হবে না। আচ্ছা, এই এই ফুয়েল পাম্পের সমস্যা না কয়টা এলাম এটা নিয়ে মেশিন? দুইটা মাত্র। এটাতে দুইটা। আর এর আগে কয়টা কাজ করেছি? আগে যে কটাই করেছিল এই ফুয়েলের সমস্যা মাত্র পাইছি দুইটা। কিন্তু এই সমস্যা এর আগেও পাইছি মাদারবোর্ডের সমস্যা, পাওয়ার সাপ্লাইয়ের সমস্যা, এগুলা। এগুলো পাম্পের ওই মাথায়, এটা দিয়ে হচ্ছে মূলত আমাদের পাম্পটা করে। এই জয়েন্ট টয়েন্ট সব চেক দিচ্ছেন তো না? এই তারের জয়েন্ট টয়েন্টে কোনো ঝামেলা নেই?
ভিতরে পাওয়ার আছে, হ্যাঁ। তেল দোকান। তারপর নেব। আচ্ছা, জমা হয় কাজে। ময়লাটা যায় নাকি? তেল আগের মেশিনে ঢুকাইছিলেন আগেবার? কয়টা ঢুকাইছিলেন? এইটাই তো 2বার ঢুকানো হলো, 2বার একটু একটু বাইর করা। আচ্ছা, এই ঢুকানো বাইর করার ফুয়েল পাম্প ফিল্টার কি এই ভিতরে জংয়ের কারণে এই কালার হয়েছে? হ্যাঁ, তেল, এই যে ময়লা। তেল কিন্তু এটা একদম ক্লিয়ার ছিল, পরিষ্কার ছিল, তাই না? আচ্ছা, এমন জমা হয়েছে, এবার আমরা ট্যাঙ্কির মধ্যে দিয়ে দিই। নামছে করে, ঠিক আছে, এটা বন্ধ করে দিলাম। চলতেছে কত আমার? 3। তেল কি কম হতেছে নাকি? পাম্প তো ঠিকই করতেছে। আসছে? এই যায় বসে মূলত ইনজেক্টর দিয়ে পড়বে হচ্ছে এইভাবেই স্প্রে করে। এই যে এখানে ফ্লো কিন্তু অনেক বেশি, হ্যাঁ। তেল কমে গেছে, দিয়ে বন্ধ হয়ে গেছে। এই আবার নামায় দিলাম, এই যায় বসে। এটা ডিপেন্ড করে আপনি কতটুকুর মধ্যে ঢুকাইছিলেন আর জমাইতেছেন কতটুকু। যদি কম হয় স্প্রে কিন্তু কম করবে ইনজেক্টর। আচ্ছা, এখানে প্রাইভেট কার, মোটর সাইকেল দেওয়া আছে, সবই হইব এটাতে। আর পাওয়ার বন্ধ করে দিচ্ছেন। আচ্ছা, এই যে আল্ট্রাসনিকটা, এটা কিন্তু হইতেছে, কিন্তু সাউন্ড কি আগের থেকে একটু কমছে না নাকি কম হয়ে গেছে? তাহলে এটা কি চেঞ্জ করলে এটা ঠিক হবে আবার? এটা তুমি মাথাটাই চেঞ্জ করা লাগবে। কোন মাথাটা? এই যে এটা ট্রে চেঞ্জ করা লাগবো? ট্রের সঙ্গেই পুরোটা। ও, মানে আল্ট্রাসনিকের সমস্যা হলে নিচে যে আমার ইঞ্জিনটা ওই পাশে, ওইটা ট্রে রাইখা অন্যটা চেঞ্জ করার কোনো অপশন নাই। আচ্ছা আচ্ছা, এটা আল্ট্রাসনিক। আর তেল তো ভিতরে আছে না? আচ্ছা, সাইডে হলো হাই স্পিড টেস্ট। হাই স্পিড টেস্টটা যদি স্টার্ট দিই, দেখেন হাই স্পিডে কিন্তু প্রেশারটা এই যে একটু থেমে থেমে মারতেছে, হ্যাঁ, তেলটা। এই প্রেশারটা হচ্ছে আমাদের ওই মিটারে দেখা যায়, বড় যে মিটারটা আছে, এনে পাইপে কতটুকু প্রেশার দিতেছে ফুয়েল পাম্প, সেটা ওখান থেকে দেখা যায়, কন্ট্রোল করা যায়। আচ্ছা, বন্ধ করলে এখানে তেলটার মধ্যে জমা হবে, তার মানে মেশিন ওকে। হ্যাঁ, আবার আপনার 6 মাস, 1 বছর, 2 বছর আবার ভালো চলবে। আবার 1-2 বছর পরে যদি আপনার তেল দিয়া রাখলে, তেল সবসময় ট্যাঙ্কিতে ভরা রাখলে মোটরটা নষ্ট হইব না। নষ্ট হইব না? না, তেল খালি থাকলেই মোটরটা নষ্ট হয়, তাছাড়া মোটর নষ্ট হওয়ার কথা না। আচ্ছা, 5 বছরেও নষ্ট হইব না। মানে এই তেলটা অনেক সময় হয় কি, বেশি ময়লা হয় তো আপনার আনলোড করা হয় বেশি। ধরেন 3টা থেকে 4টে ইনজেক্টর পরিষ্কার করলে ওই তেলটা বাদ হয়ে যায়। তেলটা এইখান থেকে বাইর করে আবার ফিল্টার করে দেওয়া লাগে। হ্যাঁ, ফিল্টার করে দেওয়া লাগবে। যখন এই যে ডালে কাজ করে, ওই এক কানির উপর জায়গা ই করে থাক না লাগে, তো দেখা যায় এই জন্য মোটরটা একটু তাড়াতাড়ি যায়, বুঝছেন? মোটরটা যাইব না হইতাছে যদি তেল ফিল্টার করে দেয়, আবার কয়েকদিন পর যাতে ওই আগের তেলটা বাইর করে আবার পরিষ্কার করে আবার আবার জানি যায়। এটাই হলো নিয়ম, কিন্তু অনেকে ওই ফালায় রাখে, যতদিন যায় এক তেলেই চলতেছে 15টা 20টা, তারপরে যা ফালায়া দিতেছে ডাইরেক্ট। কিন্তু ফিল্টার করে যে দেওয়া, এটা কিন্তু কেউ দিতেছে না, এই জন্য সমস্যাগুলো হয়।